আমরা ভোরবেলায় ছট পুজো থেকে ফিরলাম, পুরে সবাই মিলে এখন একটা ছোট খাওয়া দাওয়ার আয়োজন করেছি। এই যে আমাদের খাওয়া দাওয়ার রাঁধুনির লোক এই রান্না নিয়ে এখন রান্না করবেন। এদিকে ভাত বসানো হয়ে গেছে, এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে। সবজি কাটার জন্য সবাই কাটাকাটি শুরু করে দিয়েছে। রাজুদা রসুন ছুলছে আর পেঁয়াজ ছুলছে কে না, কুমড়ো কাটছে ওইদিকে। এদিকে আলু কাটা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ কাটছে। রাজুদা এখন মশলাগুলো পেস্ট করছে। আদা, রসুন, ছোলা, মটর সব পেস্ট করা হচ্ছে এখন। এটা কি করলে? আদা বাটা, আদা রসুন বাটা, ছোলা আর এবার রসুনগুলো রেডি করছে, মশলাগুলো। এদিকে ভাতটা হয়ে যাওয়ার পরেই আমাদের মাংসটা বসানো হবে। ভাতটা এখন আমাদের হয়ে গেল, হয়ে আমরা গামলাতে ঢেলে রাখলাম। ফ্যানটা একটা বালতিতে রেখে দিচ্ছি। আমরা মাংসের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেওয়া হবে ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। এবার আদা রসুন পেস্ট, এদিকে আদা রসুনের পেস্ট আছে, এটা এখন দিয়ে ভালো করে মাখানো হবে। মাখো মাখো, এর মধ্যে মেখে যাবে। মাখাও, কম বেশি পড়ে যাবে না। দিয়ে দেওয়া হলো। ওইটা মাছে আর এতে চলে গেল। কাঁচা লঙ্কা, টমেটো পেস্টগুলো দিয়ে দেওয়া হলো। এবার হাত দিয়ে কিংবা হাতাতে ভালো করে মাখা হবে। হঠাৎ করে মাছের প্রোগ্রাম শুরু হয়েছে। হঠাৎ একজন বাজার থেকে মাছ কিনে এবং কেটে কুটে পরিষ্কার করে একবার নিয়ে এসছে। মাংস আইটেমের সাথে মাছও জুড়ে গেছে আমাদের। এখন আমাদের ভাত রেডি হয়নি। ভাতটা হয়ে গেলেই মাছের তরকারি রান্না হবে, তারপরে মাংসটা হবে। এখন মাছে হলুদটা মাখানো হচ্ছে, তারপরে ভাতটা নেমে গেলে মাছটা ভেজে নেবো। ভাজার পরে পুঁই শাকের ঘ্যাটটা করে নিয়ে মাছের ঝোল করে তারপরে মাংসের পরে পুঁই শাকের ঘ্যাট হবে তো নাকি? না, আগে পুঁই শাকের ঘ্যাট, তারপরে মাছ। মাছটা ভেজে নেওয়ার পরে পুঁই শাকের ঘ্যাট, তারপরে মাছ, তারপরে মাংস। ডাল আনছি, ডাল হবে এখন, মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে। ডালটা আমরা কড়ার মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেবো, লাল লাল করে। তাড়াতাড়ি নাও, হ্যাঁ ভালো করে নাড়ো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো এবার ভেজে নেবো, মাংসের আলু। এখন আমরা মাছ ভাজাগুলো করে নিচ্ছি। গরম তেলে চরবর করে ভাজা হচ্ছে এখন। দেখুন মোরা, এ কিন্তু ড্রামা কাছে, ড্রামা, কোনো চোখের জল নেই, শুধু দে করছে। দেখুন, কোনো ড্রামা নেই। এগুলো ডেলি, এর ড্রামাটা ডেলি হয়। মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের মধ্যে মাছগুলো এবার ছেড়ে দেবো। তারপর 10-15 মিনিট ফোটার পরে মাছের ঝোলটা নামিয়ে নেবো। পুঁই শাকের ঘ্যাটের জন্য মশলা দেওয়া হয়েছে, মশলার মধ্যে ছোলা মটর দেওয়া হয়ে গেল। এবার এই কুমড়ো দিয়ে দিতে হবে। 5 পেশালি সবজি দেওয়া হয়ে গেল। পুঁই শাক রয়েছে রেডি, ওদিকে আলু আছে। পুঁই শাকের ঘ্যাটটা খুব মোটামুটি হয়ে এসছে, আর 15 মিনিট হলেই হয়ে যাবে। তারপরেই শুরু হবে মাংস রান্না। এখন আমাদের তেল গরম হচ্ছে, মুগ ডালের মধ্যে এখন লঙ্কা দেওয়া হবে। তাতে দাও, হ্যাঁ লঙ্কা ফোড়ন হচ্ছে। কি দেবে? আদা বাটা। তুমি কি দেবে এগুলো? আদা কুচি দাও। হয়ে গেছে।
জিরে দেওয়া হলো। আর কি দেবে? আদা বাটা দেবো। একটু কঞ্চিতে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমরা। এইবার দেবো মজার জিনিস, আদা। জলদি দে, তেতো হয়ে যাবে, জলদি দে। জল দে না, তেতো হয়ে যাবে। এখন আবার তেলের মধ্যে জল দিচ্ছি। দেখুন এই রান্না কোন হেভি স্বাদ, এই ডালের হেভি স্বাদ হয়। কিন্তু সবসময় এই রান্নার জন্য এই রাঁধুনিকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এই রাঁধুনি আমাদের সাথে, আপনার সাথে যোগাযোগ করবে। দিয়ে দেবো। একবারে কুড়িয়ে এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। দিয়ে একবারে দিয়ে কি দেওয়া হচ্ছে? নুন না? এবার দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতো নুন। আপনারা অনেকে ভাবেন, বলেন লবণ, আমরা নুন বলি। আপনি একটু কি এবার দেওয়া হবে টেস্ট আনার জন্য চিনি। এইবার দেওয়া হবে ডাল। মুগ ডাল রান্না হচ্ছে, মুগ ডাল। এখন আমাদের মাংসটা কষানো হচ্ছে, 10-15 মিনিট কষানো হবে। তারপরে এর মধ্যে জল দেওয়া হবে। তারপর আমাদের মাংসটা রেডি হয়ে যাবে। মাংস রান্না করার জন্য তেলটা গরম করা হলো। এবার গরম মশলা দেওয়া হচ্ছে। এইবার দিয়ে দাও শুকনো লঙ্কা। জিরে দে, গোটা জিরে দে, এবার গোটা জিরে, তাই তো? অল্প একটু দে। তাতে দে। দে। জিরে পড়ে গেল। এখন একটু খুন্তিতে নিয়ে দিই। পেঁয়াজটা ঢেলে দে এতে। এবার পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজ। ঢাল, ও ঢাল। আদ্য কাশি কাশি এবার পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এদিকে আমাদের গ্যাসে চাটনি রেডি হয়ে যাচ্ছে। চাটনি টক বক করে ফুটছে এখন চাটনি। মাংস আমাদের এখন রান্না হয়ে গেছে। এই 2 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। আর এরা দেখুন সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ওই জায়গায় চলে গেল ঘরের মধ্যে। আমাদের এখন রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে হয়ে গেছে। এই রান্না কেমন আছে? ভালো আছে? তোর কেমন লাগছে? আপনাদের কেমন লাগছে?